নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজও দিনভর বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় ধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গের 5টি জেলায় বর্ষা ও মৌসুমী বায়ুর আগমন ঘটেছে। নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, পাশাপাশি দেখে নেব আগামী 3 দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আজ শুক্রবার 30শে মে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আজ রাত 10টার দিকে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, গোলতোড়, চন্দ্রকোনা, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, এদিকে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে দক্ষিণ 24 পরগনার এদিকে বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা, উলবেড়িয়া, কোলাঘাট, হলদিয়া, তমলুক এই বেলটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উপকূলবর্তী এই এলাকাগুলিতেও কিন্তু ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, এদিকে ধূপগুড়ি, এর পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, এদিকে দেখুন ইসলামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। শনিবার 31 তারিখ সকালের দিকে বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী হলদিয়া, নামখানা, এর পাশাপাশি হলদিবাড়ি, ফেসারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোলতোড়, খড়গপুর, বালিচক, বেলদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি, তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে দেখুন দুপুর পরবর্তী সময় শনিবার 31 তারিখ দুপুর পরবর্তী সময়ে বিকাল 3টে নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, এর পাশাপাশি চন্দননগর, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, এদিকে বহরমপুর, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এই এলাকাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রামে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চল বেলদা, এদিকে খড়গপুর, বালিচক এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী নামখানা, হলদিবাড়ি, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই
এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উলবেড়িয়া, কোলাঘাটেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন 6টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে কোলাঘাট, বনগাঁ, আমতা, খানাকুল, এদিকে ঘাটাল, এর পাশাপাশি কেশপুর, বালিচক, পাঁশকুড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়াতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, এর পাশাপাশি আসানসোল, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, এদিকে কাটোয়া, এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, উপরের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরাপাড়া, দুমকা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকা দেখুন, এদিকে কলকাতা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, সন্ধ্যা বা রাতের দিকে দেখি, তা দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, রাত 8টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। এই সমস্ত এলাকাগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ করে যাবে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এদিকে চাকুলিয়া, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে। তবে অনবরত বৃষ্টি চলতে থাকবে, কিন্তু বিকাল থেকে রাত 8টা-10টা পর্যন্ত কিন্তু লাগাতার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি চলতে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 5টা নাগাদ বরিশাল, খুলনা, চিটাগং, কুমিল্লা, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি দুপুর টাইমে দেখি তাহলে দেখুন দুপুরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আজ বাংলাদেশে সারাদিনই বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাবে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিকাল 5টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে সিলেট বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, উত্তরবঙ্গে সকালের দিকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কিষানগঞ্জ, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে দেখুন, দুপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, রাতের দিকে রাত সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 9টার দিকে আরও বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন, এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, অডলাবাড়ি, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 1 তারিখ সকালের দিকে বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কোলাঘাট, হলদিয়া, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু উপরের জেলা দুর্গাপুর, সিউড়ি, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে খুলনা, বরিশাল, চিটাগং, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন, পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। যদি দুপুর টাইমে দেখি তাহলে দেখুন দুপুর 12টা নাগাদ কিন্তু ফির বৃষ্টির পরিমাণ কিন্তু দেখুন ধীরে ধীরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, বালিচক, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে
যদি বিকালের দিকে দেখি তাহলে দেখুন বিকাল রাত 8টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। রাত 8টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। জয়নগর, বাজিলপুর, বারুইপুর, এর পাশাপাশি কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং চাকদা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপরের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজপুর, বগরা, সরিষাবাড়ি, শিগরা, রাজশাহী, সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, মদন, বাগমারা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন, এদিকে পাবনা, এর পাশাপাশি শৈলকুপা, মেহেরপুর, নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, মঠবাড়ি, লালমোহন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে কুতুবদিয়া, থানচি, মহেশখালী, এর পাশাপাশি এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু রাত 8টা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে নকশালবাড়ি, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মেনাপুর, এর পাশাপাশি রানীগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এদিকে দেখুন মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক, আসুন এবার দেখে নিই আগামী সোমবার 2 তারিখে গিয়ে আবহাওয়ার কেমন আপডেট রয়েছে। তো দেখুন, আগামী সোমবারের পরে গিয়ে কিন্তু আবহাওয়া ক্ষেত্রে কিন্তু বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, অর্থাৎ আগামী সোমবারের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গেও কমে যাবে, বাংলাদেশেও কিন্তু কমে যাবে, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। মঙ্গলবার 3 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে নেই, এদিকে বাংলাদেশেও নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট, এদিকে চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী সোমবারের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। তার আগে এদিকে 1 তারিখ রবিবার, 31 তারিখ শনিবার এই দুটো দিন কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাহাড়ি ধস এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।